আমার বাবুর জন্য যাব গাড়ি কিনতে। ওর বড় আম্মু ওকে টাকা পাঠাইছে ওর জন্য গাড়ি কেনার জন্য। তো চলেন আমরা ওর জন্য কিসের গাড়ি কিনি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই আউটফিটটা পরাবো হচ্ছে আমার বাবুকে, আর আমি করবো এই ড্রেসটা। এই যে আমার ছেলে পুরো রেডি, পিসের ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করবেন। এই যে আমিও রেডি অলমোস্ট। তো আমরা রিক্সাতে ওঠার পর এখানে এসে পড়ছি শপিং কমপ্লেক্সে। আমাদের এই জায়গায় একটা ডিএসএস নামক একটা আবাসিক এলাকা আছে, তো ওইটার সাথে একটা শপিং কমপ্লেক্স আছে, ওইখানে আমরা চলে গেলাম। তো আর কি আমাদের বাসার কাছে আর কি ওইটা, তার জন্য ওইখানে যাওয়া আর কি মেন রিজন এইটাই। তো ওইখানে গেছি, পরে আমরা দোকানদারকে পাই নাই, মানে যিনি দোকানের মালিক তিনি ছিল না, পুরো দোকানটাই ফাঁকা ছিল। তো আমরা আরেকজনকে জিজ্ঞাসা করে আরেকটা দোকানে আসলাম। এই যে তো এখানে ঢুকতেই বাচ্চাটাকে জিজ্ঞাসা করলাম যে এখানে কি আমাদের বাচ্চার জন্য কোনো গাড়ি টাড়ি পাবো কি না। তো বললো যে না ভাইয়া, এখানে এরকম কোনো গাড়ি পাওয়া যাবে না, আপনারা একটু ভিতর দিক দিয়ে যায় দেখেন। তো ভিতর দিকে যেই দোকানটা দেখা দিয়েছে আমরা সর্বপ্রথম ওই দোকানেই গেলাম। তো এখানে যায় পাই নেই, তো আমরা বের হয়ে গেছি। দেখেন আমার ছেলের মনটা কত খারাপ, দেখছেন ওই গাড়িটা দেখেও নিতে পারলো না। ওই দোকানে ছিল কিন্তু লোক ছিল না, তো কীভাবে নিব বলেন। তো আমরা এখানে দাঁড়ায় না থেকে একটু এদিকে আসলাম, আইসা চিপস খাইলাম, চা খাইলাম। তো আর অনেকক্ষণ পরেই হাঁটাগুটা করার পরেই আমরা গেলাম দোকানে, যায় দেখি যে আসছে লোক। তো আমরা এখানে কথাবার্তা বলতেছে, আমার জামাই এখানে কথাবার্তা বলতেছে, আমার ছেলে চিপস নিয়ে খেলা করতেছে, আর আমি দোকানটা আর কি দেখাইতেছি আপনাদেরকে। তো দেখেন আমার ছেলে অনেক ধৈর্য সহ বসে আছে তার গাড়িটা নেওয়ার জন্য। তো এই দোকানে প্রায় অনেক কিছুই আছে, আমরা দেখে মন চাইতেছে যে আমি সব কিছুই আমার ছেলেকে কিনে দেই। বিশ্বাস করবেন না, যদি আমাদের সামর্থ্যটা যদি আগের মতো থাকতো তাহলে আমি অবশ্যই আমার ছেলেকে একটা একটা করে সব কিছুই কিনে দিতাম। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের আগের পর্যায়ে যাতে আমরা যেতে পারি। তো দোকানটা আমার খুব ভালো লাগছে, খুব ভালো একটা দোকান, ওনার ব্যবহারটা অনেক ভালো, আমাদের সাথে খুবই ভালো একটা ব্যবহার, মানে খুবই কাস্টমার হিসেবে আমাদের সাথে খুবই ভালো একটা ব্যবহার করছে। আমরা এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই যে দেখেন ওনার দোকানের সামনের সাইডে কত কিছু, এখানে বেশিরভাগ ওই লেখাপড়ার জিনিসের মানে প্রয়োজনীয় জিনিস এখানে বেশি, ঠিক আছে। এখানে যেমন পেন্সিল বক্স, মানে বাচ্চাদের যত আবিজাবি জিনিস আছে সব এই দোকানেই আছে, খেলনা থেকে শুরু করে সব। আমার কাছে দোকানটা খুবই ভালো লাগছে, মানে এক দোকানেই সব আছে, বলে না একের ভিতর সব, সেম একই ইয়াটা হয়েছে। তো আমাদের কাছে খুবই ভালো লাগছে এই বিষয়টা। তো দেখেন আমার বাচ্চার গাড়ি অলরেডি সেট করা হয়ে গেছে, এখন চাকা লাগাই দিতেছে। তো আমার ছেলেকে একবার ট্রায়াল করালাম যে দেখো তোমার বসে কেমন লাগছে। দেখেন আমার ছেলে মাশাআল্লাহ কত সুন্দর একটা হাসি দিল। তো সবাই আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমাকে একটু সাপোর্ট করে যাবেন, অবশ্যই সাথে সাথে সাপোর্ট ব্যাক পাবেন। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো আমরা অনেকক্ষণ এভাবে কথা বলার পরে এখন আমরা বের হয়ে যাইতেছি। তো এখন মানে ও কী বলবো, আমার ছেলে গাড়ি দেখে একবারে গাড়ি ধরতে চাইতেছে বারবার, দেখেন কত খুশি মাশাআল্লাহ। তো আমরা রিক্সায় উঠে পড়লাম, রিক্সায় উঠে তো এখন বাসার উদ্দেশ্যে যাইতেছি। দেখেন ওর বাবা বলবে কি যে না তোমাকে আমি এই গাড়ি দিব না, দেখেন ওর মনটা কীভাবে খারাপ হয়। ওর বাবা ওরে বুঝাইতেছে যে দেখো এরকম এরকম করবা না, ওরকম করবা গাড়িতে উঠলে। তো আমাদের এই যে এখানে একটা হসপিটাল আছে, কিংস্টল হসপিটাল, আমাদের এখানে বিখ্যাত একটা হসপিটাল, খুবই ভালো, চিকিৎসাও অনেক ভালো। তো দেখছেন আমার ছেলেকে নিয়ে বাসায় এসে পড়ছি, সেই ক্লিপটা নিতে পারি নাই। এই ক্লিপটা হচ্ছে পরের দিনের সকালে আমার ছেলে হাঁটতেছে। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমার পাশে থাকবেন, ধন্যবাদ।